হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেনেশন করব বলিউডের অ্যাকশন মুভি কিল। মুভিতে রয়েছে দুর্দান্ত ফাইট সিন। গার্লফ্রেন্ডকে মারার প্রতিশোধ নিতে 40 জন ডাকাতকে কুপিয়ে হত্যা করে। মুভিটি দেখলে মনে হবে কোনো হলিউড অ্যাকশন মুভি দেখছেন। মুভির শুরুতে আমরা এনএসজি কমান্ডোদের দেখতে পাই। এনএসজি মানে হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড। মিশন শেষ করার পর দুজন কমান্ডোকে দেখানো হয়। দুজন হলো অমৃত আর বীরেশ। ক্যাম্পে আসার পর তাদের মোবাইল ফেরত দেওয়া হয় যেন তারা তাদের ফ্যামিলির সাথে কথা বলতে পারে। রুমে এসে বীরেশ বলে, তুলিকার অনেকগুলো এসএমএস এসেছে, একটু কথা বল। অমৃত তার ফোন চেক করার পর জানতে পারে পরের দিন তুলিকার এঙ্গেজমেন্ট হতে চলেছে। সে এমনটা হতে দিতে চায় না, তাই সে কানপুরের জন্য বেরিয়ে যায়। অন্যদিকে তুলিকার এঙ্গেজমেন্টে অনেক অতিথি চলে আসে, আর তার বাবা বলদেব সিং রাঠোর যে একজন বড় অফিসার। কিন্তু যখন অমৃত আসার পর পালিয়ে যেতে বলে, তুলিকা বলে, না, এমনটা করলে আমার বাবার রেপুটেশন খারাপ হবে আর অনেক সমস্যা হবে। আমরা দুজন একসাথে থাকার প্রমিস করেছি, মারা যাওয়ার জন্য না। আজকে কিছু করা যাবে না, যা করা কালকে করতে হবে। পরবর্তী দিন তারা লখনৌর বাইরে চলে যাবে, তুলিকার ফুল ফ্যামিলি ওই ট্রেনে উঠে যাওয়ার জন্য। অন্যদিকে এই মুভির মেইন ভিলেন রাঘব জুয়ালকে দেখানো হয়। সে একসময় ডান্স প্লাসে অ্যাঙ্কারি করত। তার আরেক নাম ককরোচ। তার ডান্স আমার পার্সোনালি অনেক ভালো লাগে। সে ট্রেনে উঠে যায়। সে একা থাকে না, তার পুরো ফ্যামিলি ডাকাত থাকে আর ট্রেনে ডাকাতি করার জন্য আসে। অন্যদিকে ট্রেনে অমৃত আর তুলিকাকে দেখানো হয়। অমৃত বিয়ের জন্য প্রপোজ করে আর তুলিকা রাজি হয়, কিন্তু তারা জানতো না যে তাদের সামনে অনেক বড় বিপদ আসতে চলেছে। অন্যদিকে ডাকাতরা ট্রেনের 4টি বগিতে তালা দিয়ে দেয় যেন কেউ পালাতে না পারে, আর জ্যামার ইউজ করে সব নেটওয়ার্ক বন্ধ করে দেয় যেন কেউ ফোন করতে না পারে। আবার ট্রেনের চেন কেটে দেয় যেন ট্রেন থামাতে না পারে। তারপর এক এক করে সবার কাছ থেকে মোবাইল, টাকা পয়সা, স্বর্ণ নিতে থাকে। কিন্তু এইসবের মধ্যে দুজন কমান্ডো অমৃত আর বীরেশ তাদের সাথে লড়াই করতে থাকে। একটা কথা বলে নেই, আপনারা যারা দুর্বল মনের মানুষ তারা মুভিটি দেখবেন না, কারণ এই মুভিতে যে পরিমাণ মারামারি, কুপাকুপির সিন দেখানো হয় আপনি অবাক হয়ে যাবেন। আমিও এডিটিংয়ের সময় মারাত্মক ব্লাড শেডের সিনগুলো কেটে দেব। তারপর রাঘব তার পিতাকে ফোন করে বলে ট্রেনে দুজন কমান্ডোর সাথে মারামারি শুরু হয়েছে, সেই জন্য তারা সবাই ট্রেনে উঠে যায়। তারপর তারা জানতে পারে এই ট্রেনে বলদেব সিং রাঠোর তার পরিবারের সাথে যাত্রা করছে, তাই ট্রেনের যাত্রীদের কাছ থেকে কম টাকা ডাকাতি না করে বড় কিছু করা উচিত। তার পরিবারে একজনকে কিডন্যাপ করবে আর অনেক টাকা দাবি করবে। কিন্তু ট্রেনের মধ্যে কমান্ডো অমৃত আর বীরেশের সাথে ডাকাতদের লড়াই চলতে থাকে। তারপর সেখানে অনেকক্ষণ লড়াই চলতে থাকে। কমান্ডো হওয়াতে অমৃত আর বীরেশ খুব সহজে কমান্ডো স্টাইলে লুকিয়ে আর বুদ্ধি দিয়ে ডাকাতদের সাথে লড়াই করতে থাকে। কিন্তু লড়াইয়ে বীরেশ অনেক আহত হয়। তারপরেও অমৃত আর বীরেশ দুজনেই ফাইট করতে থাকে, আর এই লড়াইয়ে ডাকাতরা ট্রেনের যাত্রীদেরও মারতে থাকে। তারপর অমৃত ডাকাতদের মারতে থাকে, আর রাগের মাথায় রাঘব তুলিকাকে ছুরি দিয়ে মেরে ফেলে। তারপর অমৃতের সামনে তুলিকাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়, আর অমৃত তার পাস্ট দেখতে পায় যেখানে সে তুলিকার সাথে কাটানো রোমান্টিক মুহূর্তগুলো মনে করতে থাকে। আর হঠাৎ তার জ্ঞান ফিরে। তারপর সে রেগে যায় আর ডাকাতদের এক এক করে কষ্ট দিয়ে মারতে থাকে। কখনো ছুরি দিয়ে পেট কেটে দেয়, আবার হাতুড়িতে মাথা গালিয়ে দেয়, আবার কখনো ছুরি চোখের ভেতর ঢুকিয়ে দেয়, আবার মারতে মারতে দাঁত ফেলে দেয়। আর এই ডাকাতরা একটা ফ্যামিলি থাকে, কারো বাবা মারা যায়, কারোর ভাই বা কারোর দাদা বা কারোর চাচা মারা যায়, আর সবাইকে অমৃত ভয়ঙ্করভাবে মারতে থাকে। সবাই ভাবতে থাকে ট্রেন থেকে নেমে চলে যাওয়া ভালো হবে, কিন্তু রাঘব বলে যতক্ষণ না বলদেব সিং আর এই দুই কমান্ডোকে মারছি আমরা কেউ ট্রেন থেকে নামবো না। তারপর টানা 30 মিনিট লড়াই চলতে থাকে। মুভিতে হলিউড মুভি প্রেডেটরের মতো করে শত্রুদের মেরে এক এক করে ট্রেনের অ্যাপার্টমেন্টে ঝুলিয়ে রাখে, আর অন্যদিকে সবার লাশ দেখে ডাকাতদের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু এইসব দেখার পর ডাকাতদের মাঝে যে বেশি শক্তিশালী সে আসে আর অমৃতের সাথে লড়াই করতে থাকে। লাথি, কিল, ঘুষি এসব তো চলতেই থাকে। তারপর ট্রেনের যাত্রীরা সবাই অমৃতকে হেল্প করে, আর ওই ডাকাত মারা যায়। অন্যদিকে পুলিশ আসে, কিন্তু রাঘবও কিছু কম নয়। সে পুলিশদের মেরে বলদেব সিংকে মারতে যায়, কিন্তু সেখানে বীরেশ চলে আসে, আর লড়াই করার সময় রাঘবের হাতে সে মারা যায়। এইটা দেখে অমৃত আরো বেশি রেগে যায় আর পাগলের মতো ডাকাতদের মারতে থাকে। তারপর রাঘবের বাবার মুখে আগুন জ্বালিয়ে দেয়, আর সে কষ্ট করতে করতে আগুনে পুড়ে মারা যায়। তারপর অমৃত তুলিকার কথা মনে করে রাঘবকে একের পর এক মুখের মধ্যে ঘুষি মারতে থাকে। তারপর নেক্সট স্টেশনে আসার পর ট্রেন থামে আর পুলিশ এসে সবাইকে উদ্ধার করে। অমৃত তুলিকার স্মৃতি মনে করতে থাকে গজনী মুভির মতো। এখানে মুভিটি শেষ হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি মিউজিকের সাথে অ্যাকশন সিন দেখতে থাকুন।
কেননা এই মুভিতে রোমান্সের থেকে অ্যাকশন সিন বেশি ছিল, অনেকটা হলিউডের মুভি জন উইকের মতো। ভিডিওটি দেখতে থাকুন। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।